দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলেটা ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়ির গায়ে দাও, পরিষ্কার বৌমা বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, কালকে সকালে রেগে রেগে ফোন করেছি, ফোনটা ধরবে তো ধরবে, বুড়ি ধরেছে। আমি বুড়িকে বললাম তুমি বাড়ি আসবে না, বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেরো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। একটা ছেলে ডাক্তার, এক ছেলে মাস্টার। ওরা যখন চাকরি পায় না তখন ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। না না পারবে, যেই চাকরি পেলো সঙ্গে সঙ্গে দুজনের ভাগাভাগি করে নিল। তাও 1-8 মাস হলেও তো 6 মাস, 6 মাস করে ভাগাভাগি করে নিয়ে চলে গেছে। যতবার বলি ফোন করে বলি তোর মার বাড়ি পাঠিয়ে দে, বলে সময় না হলে যাওয়া যাবে না। আজকের কচি পশুর বলিস, আজকের কচি পশুর বলেছি, আজকের যদি তোর মার আনে ওরে একদিন কি আমার 30-35 দিন। कर्पूर पाया मनमानी पकड़ी हुई ये दीवानी, कर्पूर पाया मनमानी हे पकड़ी हुई ये दीवानी। उड़नी सर के सर के, उड़नी सर के सर के, धक से धर के किया कब आओगी, धर से किया कब आओगी, বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমরা ঘরে শুয়ে পড়ছো, তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখছো? আর তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি, এখানে সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবাতে 16 মাসে জল ঘোলা করে দিয়েছে, সে ডোবায় নামা যাবে কি না দেখছো? না। আমার ভাত আমি খাবো, হ্যাঁ, আমার বিছানায় আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, বালিশের ভিতর তুলোগুলো আছে কি না দেখছো? না। দেখো দি না কচি বসু কোথায় আছে, রেস্টে আছে। দেখো দেখি দেখো। বাবা কি হয়েছে কি বলতো? আর তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না, গ্রামে এবার পিছন বাই ঢুকি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। এ আমি উল্টো পাল্টা বলতি? হ্যাঁ। এ তোর মার আজকে আনবি কিনা বল? কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। আসবে না? না। আমি কিন্তু তার ঘরে ঢুকে যাবো বলতি। কার ঘরে ঢুকবো জরিমানাতে মরে যাবি কিন্তু। এখন তো বলতি তোর মা নিয়ে আয়, যা তোর মা নিয়ে আয়। দেখো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার কাছে থাকবে, মা 6 মাস দাদার কাছে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে মা আমার কাছে চলে আসবে, আমার বাবা বা দাদার কাছে চলে যাবে। 6 মাস পরে তোর মা যখন দেখে না আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের আবার তোর মা যখন তোর দাদার কাছে চলে যাবে আমি যখন থাকবো না ফের তোর কাছে চলে আসবো। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? মোগরাহাট স্টেশনে। বল তোর মার সঙ্গে দেখা হচ্ছে কোথায়? মোগরাহাট স্টেশনে। হ্যাঁ, এমন কানে চড় মারবো এবারে ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। কারা বিচার করেছে রে? কোন সাধারণ বিচার করেছে? ডাক দেখি কপাটা বয়স হয় দেই ডাক। আজকে তোর মার আনবি কিনা বল? দেখো বাবা বয়স হয়ে গেছে, 100 বার মা মা করো না। 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। আসবে না? না। আসবে না? না। তুই নাই মাস্টার, তোর কোনো কমন সেন্স নেই। তোর নিজের জ্ঞান নিয়ে তুই ছাওয়ালের কি করে পড়াচ্ছিস রে? হ্যাঁ, এখনো বলতি তোর মা নিয়ে আয় কিন্তু। আমি তো বারবার করে বলছি মা এখন আসবে না। বেরো বেরো, সব আসতে বেরো বেরো।
বেরো সব বেরো সব বেরো। বাবা এত বড় সাহস আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানা জল তুলে দেয় কে দেখবো? পায়খানার জল? হ্যাঁ আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। কচি পশুটার দেখি বম্বে পেটে দিয়ে 1 মাস। অমন কথা বলতে নেই বাবা, পা ভাবে তাহলে আমি মারা যাবো। ও তোমার বেলা পা ভাবে মারা যাবে, আর আমার 5 মাস বুড়ি কলকাতা যাই বেঁচে আছি। বেরো সব বেরো বেরো সব ও বেরো। গড! ও গড, শালা বাবা মরে যাচ্ছে দেখে না। ও গড, ও বাবা কি করি রে, কোথায় যাই রে? এরা যা শুরু করে তো বুড়ি বাড়ি ফিরবে না তো। কি করা যায় কি করা যায়? একটা শেষ ফোন করি বুড়ির কাছে। আজকের এই শেষ ফোন, আজকে যদি না আসে আর জীবনে করবো না। হ্যালো, ফোনটা সবসময় তুমি ধরো কেন? হ্যাঁ, ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি ফোন দেবে না? কাজে ব্যস্ত আছে? না না, আমি অবাক হয়ে যাই, তোমরা কি করেছো ওখানে? হোটেল খুলেছো নাকি? শাশুড়ি সবসময় ডিশ তালা ধুচ্ছে। ফোনটা দেওয়া বলে দিচ্ছি, এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা গালাগালি করবো। হ্যাঁ কি গাল? এই তোর মার ফোনটা দে, ফোনটাকে দে। হ্যাঁ হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না, আমার ঘুম হয় না। তুই ঘরে আয় বলতে কি বেটা বলে 6 মাস পরে আইবি? এই বেটা তো জন্ম দে না, তুই বেটা জন্ম দিছিস। ঘরে আয় বলে দিচ্ছি, তুই ঘরে আয় না। কাঁদিনি কান্দার মতো। হ্যাঁ তুই আসবি না সময় না হলে? তুই ওইভাবে কথা বলতি কেন? ওখানে কি কোনো ছাতু ব্যাপারে ধরি নাই রে? হ্যাঁ ঘরে আয় বলে দিচ্ছি, সময় না হলে আইবি না। দেখ বুড়ি মুখের ওপর বলে দিচ্ছে সময় না হলে আইবে না। ও বাবা কি করে আইলাম, বুড়িও আসবে না, ভাব খারাপ। ও বাবা আমি মারা পড়ে যাবো, কি করবো? কি শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলি প্রধানের মেয়ে, ওর ঘরে ঢুকলে আমার এই দুটো পশু 6 মাসের টাকা মাইনের টাকা শুধু জরিমানা দিতে লাগবে। কিচ্ছু করার নেই, জরিমানা ফেলে দেবো। কি করি শুধু দেখো, হয় ওদের 6 মাসের জরিমানা দিতে হচ্ছে, আর তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আছে। রাত্রিরে ঘুমোতে পারি না, যেমন স্মৃতি জমে আছে তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো আমি ঠিক করতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামী বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দেবো আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি ধূপটা জ্বালিয়ে দিই, মালাটা পরিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কতদিন বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা রে জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি না তপন শালা ঢুকে আছে, ঘর খালি নি। ওই জন্য বলি কি হবে, কথা একটা ভাব একটা, মরবো বলেছি, বুড়ি বিধবা করবো বলেছি, ওই জন্য তেল কাঠ সব সঙ্গে করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি চিতাটা সাজিয়ে নি, লোভ হয়ে গেছে না খেয়ে গে। চিতাটা সাজাই, তারপর আস্তে আস্তে গায়ে অন্তত তেল মারি, আগুনটা দিই, ওরা গন্ধটা হোক, সব কাঁচা খাবে না। চিতাটা সাজাই। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো, পুরুষ বিয়ে না আমি হা করে বেড়াচ্ছি। যা চিতা সাজানো শেষ, এবার উঠবো, গায়ে তেল মারবো, আগুন দেবো, কাজ শেষ। যা বুড়ি চলে গেলাম, আর দেখা হলো না, কি হবে আর, কিচ্ছু হলো না, চলে গেলাম, চিতা উঠে গেলাম। দুটো সরু সরু কাঠ এনেছে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে বলো তো? তোমরা কি ভাবছো কাঠ কম হবে?
না না, তার জন্য তেল আনিস তো, পেট্রোল আনিস তো বেশি করে। হ্যাঁ, এক লাগলা পুড়ে মরবো, কষ্ট পেলে হবে না, ঝপ করে পুড়ে শেষ হয়ে যাবো। দেখ তেলটা মেরে নি। শালা বলতে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। বোঝা যাচ্ছে মৃত্যুর সময় তো, পশু পাখির কথা পর্যন্ত বুঝতে পেরে যাচ্ছে। হ্যাঁ, তেলটা মেরে নি, দাঁড়া, দেরি কর। শিয়াল বলতে কি রে, তোর দুটো ছেলে কোথায় গেল? পারবে লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে, দেখো দুটো ছেলে আছে। হ্যাঁ, কি হবে আর? ওরে বাবা, শালা আগুন আনতে ভুলে গেছি। আর কে বেদি ধূপ দেখেছে, এই দেখো মশা মারা ধূপ দেখ। হ্যাঁ, না না, ও জানে মারা যায়, যাক মশায় জানো না কামড়ায়। হ্যাঁ, এই ধূপটা নিয়ে আর আগুন দেবো। আগুনটা কোথায় দিই বলো জানি? শরীরটা দেখো তত কাঞ্চনের মতো, কোথায় কাটাকুটো নি, আগুনটা কোথায় দেবো বলো? আগুনটা কোথায় দেওয়া যায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা সেখানে দিই। না না, যেখানে কাটা সেখানে তো মলমটা লাগাতে হবে নাকি? তা নাহলে কি মানুষ রোগ সারবে? যা, আগুন দিয়ে দিলাম। বুড়ি রে, চলে গেলাম, বিদায়। আর দেখা হলো না। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। বুড়ি যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, হাটবার একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়ে গেছে। ওর স্মৃতিটা বারবার মনে পড়তেছে। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিচ্ছি, সারা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকে তো মৃত্যু বাঁধা, বসে আছে, আগুনটা দেবো, কাজ শেষ। যা বুড়ি, চলে গেলাম। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি গো, আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করছো? ওই তো শ্মশানে তোমার পাশে যে বেদি, হ্যাঁ, ও তো আমার স্বামীর বেদি। মশা মারা ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দা, বিরাট ভালোবাসে না গো? খুব ভালোবাসি গো। আচ্ছা আচ্ছা। ও দা, হ্যাঁ। তা তুমি কি মানুষ, এখন মুড়ি শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো? আমি হরিনামের দল? হ্যাঁ, খারাপ বলো। তবে আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি মরি, আমি ডোম, আমি সব। বলো কি দাদা? একটু আগুনটা দিয়ে দাও। তোমার গায়ে আগুন দেবো? বিশ্বাস করো, একার গায়ে একা আগুন দেওয়া যায় না, দাও না একটু। আর 6 বছর ভোর হয়ে গেল, পুরী মানুষের পিয়ানো হা করে বেড়াচ্ছে। সে কি? আর একটা আটকেলে তোমার গায়ে আগুন দেবো? দাও না একটু, আগুনটা দিয়ে দাও না। একটা কথা বলবো? এই একটু লেবে এসো না, গল্প করি। গল্প করবে? হ্যাঁ গো দাদা। চিতা থেকে নেমে যাবো? ইয়ে শোনা বাবা, কি হয়েছে? যাবো? ইয়ে শোনা, হে সবার মায়া বাড়াচ্ছ। হোক মায়ার সংসার, এসো এসো গল্প হবে? এসো এসো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি দেখেছি তুমি চিতা থেকে নেমে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না। সত্যি দাদা, তুমি মানুষ নয় গো, তুমি অন্য কিছু। এই একটা কথা বলবো? বলো। তোমার স্বামীটা মরলো কি করে? আমার তো কোনো দোষ নেই তো। হ্যাঁ। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপর থেকে বলতেছে, বলো ও বৌদি, রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবে। তোর কি আছে, তোর কি আছে? এইভাবে রাত্রিবেলা ডাকাডাকি করলে আমার এত বুকে যন্ত্রণা বাড়ে। বলো তারপর কি হচ্ছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। আমি গিয়েছি, কলা বাগানে ঢুকতে পারিনি। হ্যাঁ। আর ঠাকুরপো কোথায় ছিল, হ্যাঁ। ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? খুব জোরে জোরে দোল খেয়েছো? খুব জোরে দাদা। ওই জন্য আঘাতটা জোরে লাগতেছে। তারপর কি হচ্ছে বলো। তারা কলা বাগানে দোল খাই করতেছি। হ্যাঁ। আর লোক থেকে দেখেছে নাকি শুনেছে আমি জানি না। হ্যাঁ। আর কলা বাগানে দোল খাচ্ছি, হ্যাঁ। আর ফিরে এসে দেখলাম ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। ওর কোনো জ্ঞান নেই। কি বলতো তা, কি মানুষ বলতো? আমি তো মানুষ বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি। ও মনে করতো ওর ঘরের পুকুর পার। একটা কথা বলবো? বলো না। আমার দুঃখ তোমার থেকে আরো বড় দুঃখ। তোমার কি হচ্ছে বলো না দাদা। শুনবে? বলো না। সহ্য করতে পারবে? বাবা কত কি মাইনে নিচ্ছি, সহ্য করবো বলো। 2খানা পশু। তা তুমি বা পুরো বয়সে গরু পুষতে গেছো কেন?
আমি গরু পুষেছি। হ্যাঁ, আরে দুটো পশু। দুটো সব হেলে গরু। আরে দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছো। আরে আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয়। কেন দাদা, কি হয়েছে? আর বলুনি, বলো না। একজন ডাক্তার একজন মাস্টার আচ্ছা, দিব্যি 6 মাস করে ভাগ করে নিল। ওর মার ভাগ করে নিয়ে বড় ছেলে ডাক্তার নিয়ে চলে গেছে। হ্যাঁ। এমন ভাগ করেছে জীবনে আর দেখা হবে না। ওই জন্য বলি এই জীবন থেকে কি লাভ, মরবো। তুমি বুড়ির শোকে মরতে এসেছো? হ্যাঁ। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? গ্রামের কোনো পুরুষ বলতে পারবেন যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। সে কি? প্রত্যেকের অভাব পূরণ করে গিয়েছে, প্রত্যেকের? প্রত্যেকটা মানুষের অভাব পূরণ করেছে। তাহলে বিরাট ভালো মেয়ে তো। আর খুব মনে ইচ্ছা জানো, কি? আমার মা রেকর্ড আমি ভেঙে দেবো। মানে তোমার মা রেকর্ড ভাঙবে মানে? একদিন আমার মা বলতেছে, হ্যাঁ। বলে মা কজন হলো দেখতো। হ্যাঁ। আমি খিস খাস বাদ দিচ্ছি, হ্যাঁ। মাথায় মাথায় 17 জন হয়েছে। 17 জন? হ্যাঁ গো দাদা। ও রেকর্ড ভেঙে দেবে তুমি? হ্যাঁ। তোমার কজন হচ্ছে? আর মোটে 15 জন হচ্ছে, আর 2 জন মিল করলে হয়ে যাবে। তাহলে কি আমি আর কি কে যাব? তুমি আর মাস্টার ডেকে নেবো। 2 জন হলে হবে? হ্যাঁ। রেকর্ড ভেঙে যাবে? তুই শুধু বলো তো দাদা, আমার মার কি সহ্য ক্ষমতা ছিল? বিরাট তো। দেরি করনি, খুব ভালো করেছে, এসো কাজে এসো। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। বাবা এঙ্গে 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 এঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যাও, মরণ খেলায় মেতে উঠেছি। मोए 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 मोए। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতাম আর কি, তোর মা বেঁচে আসতাম আর কি। তোর মা তুই কি করবি করবে, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দেয়, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ। তুই যাবি? না চ, তুই বাবু যাইছ। হ্যাঁ না ছেলে বড় হলে যেতে হয়, বাবার কথা শুনতে হয়। না। আরে চল না বাবা! বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে যদি হানা নদী উঠে পান। বুকের মাঝে যদি হানা নদী উঠে পান। বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। হয়ে গেছিল, স্বজনের সঙ্গে একদম আধার লিঙ্ক কমপ্লিট। তোর মাসি কোথায় ছিল, এসে সেই লিঙ্ক কাটিয়ে তোর মাসির সঙ্গে করে দিল। এবার প্যান কার্ড জব কার্ডটা করে নেবো। চলে এসো, প্যান কার্ড, আধার কার্ড, জব কার্ড সব কার্ড করবো, এসো। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। চলে बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘোড়ি, দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘোড়ি, দুজনে আকাশে উড়া। भगवान चाहिए प्यार के लिए। चला चाहिए गुलाबों के लिए। বাবা একটু গুলবি না। তোর মাসি আর আমি উড়বো, হ্যাঁ একটু দাঁড়া, একটা গুলবি। না না তুমি গুলবে? এরা খুব বাজে মেয়ে, এরা গুলবে না। চলো আমরা উড়ে যাই, চলো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘোড়ি, দুজনে আকাশে উড়া। বাবা এদিকে এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভেমরুদি দেবেছে? ভীমরুতি আমার চাবে না, তোদের চেবেতে ছাড়াচ্ছি। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্ন লাগিয়ে, তোমাকে নিয়ে ছান্ন লাগিয়ে জুড়াবো পরা। তো দাদা ফোন কর, তুলে নে। কেন? 3 বাপ যাও, তুমি যাবে? এই শোনো, এই যে বার নিচে বুড়ো বসে বাবা, হ্যাঁ। মাথায় মুগুর মেরে বার কুমিয়ে দেবো। এরা মারিয়ে বংশের মেয়ে না? হ্যাঁ মনে হয়। তোর শাশুড়ি কিন্তু তোর শ্বশুরের মাথা মুগুর মেরে মেরে দিয়েছে। এবার তোর পালা পড়েছে।
হ্যাঁ তোর বলা তারপর আমার ওই মধ্যে আগে থাকতে চলে আয়। মানুষ পেটে হয় গো, তোমার বাবা তার প্রমাণ। যৌবনেতে বিজলি হানা উকি দিদিও প্রেমের গান। চলে এসো। তোমার বুড়ো বয়সে যৌবনে হানা, যাও মনে করো। এই, এই, কি করছিস? মানুষ পেটে হয় গো, তোমার বাবা তার প্রমাণ। যৌবনেতে বিজলি হানা উকি দিদিও প্রেমের গান। উজ্জ্বল বলে প্রেমে চক চলে, উজ্জ্বল বলে প্রেমে চক চলে, তাই গেল সমান। আমাদের সম্মান আছে যাবে, হ্যাঁ সম্মান থাকলে তবে তো যাবে। ঠিক বলেছে। হ্যাঁ আমাদের তো সম্মান নেই, সম্মান যাদের রাস্তাতে যাচ্ছে এসো না। কোনো কথা নিয়ে এসো। বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে যদি হানা নদী উঠে বান। বুকের মাঝে যদি হানা নদী শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো, চলো বাড়ি চলো। এই যাবো না, এই যাবো না, এই তো নাই চাই মারবো নাই, এই গান্ধী গানে এই হাত ছিঁড়ে এই না কোথায় হবে রে? এই বাড়ি গিয়ে কি করবে? এই মানুষের জন্মদাতা কে? মানুষের জন্মদাতা পিতা মাতা, আর মানুষের সঙ্গীদাতা কে হয়? একটা স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই শেষ বয়সে সংসারের বোঝা বইতে বইতে শেষ বয়স হয়ে গেছে, আজ আমরা ক্লান্ত। এই সময় তোর মার ভাগাভাগি করতে চলে গেছি, এই সময় একটু শরীর খারাপ করলে আমার একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। বলতো কে দেবে? বলতে দেবে, বল দাঁড়িয়ে আছিস। বাবা তুমি মাকে এত ভালোবাসো। আরে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? ঠিক বাবা। তোর দাদা ডাক্তার, তুই মাস্টার, হলি কোথা থেকে রে? আজকে তোদেরকে দেখে তো মানুষ আর একটার বেশি দুটো সন্তান কেউ নিতে চায় না। তারা জানে তোদের মতো দুটো সন্তান দিলে তাদের ভাগাভাগি করে নেবে, শেষ বয়সে এইভাবে তাদের আলাদা থাকতে হবে। জানিস বাবা, তুই যখন ছোট ছিলিস না, তুই মাস্টার হয়েছিস, তোর দাদা ডাক্তার হয়েছে, তোর মা আর আমি ওই তোদের স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ রে, তোরা যখন সেখান থেকে স্কুল থেকে আসতিস ওই রোদের পরে, আবার তোদেরকে যখন কোলে করে নিয়ে বাড়িতে আসতাম না, অনেকে থেকে জিজ্ঞাসা করতো তোর ছেলে বড় হয়ে তোরা যখন বুড়ো হয়ে সন্তান হবি তোদেরকে এমন করবে তো? আমরা বলেছিলাম হ্যাঁ, কর্মগুণে ফল হয়, সন্তানকে আমরা যেমন ভাবে মানুষ করেছি তারা তেমন ভাবে দেখবে। কিন্তু জানি না রে বাবা, এখন প্রত্যেক বাবা মা কোনো স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি তার বাবা মা কেমন ভাবে রোদে বসে আছে, আর সেই ছেলেটা বড় হয়ে, সেই মেয়েটা বড় হয়ে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে যখন কোনো জায়গায় প্রেম করে পরিষ্কার তাকে বলে দেবে আমি বাবা মাকে চিনি না। প্রত্যেকটা মেয়ে দেখি বয়সের পর বলে দেয় আমরা বাবা মাকে চিনি। তাই তোদের মতো খুব সন্তানদের জন্য আজকে এই ঘটনা। কোনো কথা নিয়ে চলে এসো। এসো না বাবা না, এই তুমি মুড়ি ধরো, আমি বাবা যাচ্ছি। বাবা যাও, তুমি কি বলো, যা বলো কথা তোমার আজকে। এই, চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে খাঁচার পাখি সে তো খাঁচা থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার প্যার ভেঙে যায়।
আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন।